আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে যেটা দেখাবো, মরিচ খেতে মরিচের গাছে গাছ কুঁকড়ে যায়। তো এই কুঁকড়ে যায় কি জন্য, এটা আমি বলবো এবং দেখাবো। দেখেন গাছটা কুঁকড়ে গেছে, এই গাছটা কিন্তু কুঁকড়ে গেছে। তো এখানে গাছটা কিন্তু কুঁকড়ে গেছে। তো এখানে আবার দেখেন এই গাছটা ভালো আছে না, এখানে গাছটা কিন্তু খুব ভালো আছে, আর এখানে কিন্তু কুঁকড়ে গেছে। তো এখন এই কুঁকড়েটা কি জন্য যায় এবং এর সমাধান কি? বিশেষ করে আমরা এই গাছগুলান কুঁকড়ে যায় শুধু সাদা মাছির কারণে। আর এই সাদা মাছিটা কিরকম, সাদা মাছিটা পাতার নিচে। হ্যাঁ, এই সাদা মাছিটা হয়, এই সাদা মাছিটা হয় পাতার নিচে। দেখেন এখানে আপনার এই কুঁকড়ে গেছে, এখানে কুঁকড়ে গেছে। তো এই যে সাদা মাছিটা এখানে নিচে হয়। তো এখানে নিচে হয় যেহেতু এটা কুঁকড়ে অলরেডি গেছে, এখান থেকে সরে গেছে, কিন্তু তারপরে দেখেন সাদা সাদা কিছু ইগুলো দেখা যাচ্ছে। এগুলো খালি চোখে সহজে দেখা যায় না। তো এগুলো দেখতে হলে আপনার গ্লাস কাঁচ লাগে, তো এখান থেকে দেখা যায়। তো এই সাদা মাছি বেশি হওয়ার কারণে আর আকাশের বৃষ্টি না হওয়ার কারণে এই মাছিগুলো আক্রমণ বেশি করে। আকাশে যখন বৃষ্টি হয় না তখন আক্রমণ বেশি করে। আর এই জন্য আমরা কিছু কীটনাশক ব্যবহার করি, সেটা আপনাদেরকে পরে বলতেছি। আসলে কি, আমরা যে গাছ কুকরি লাগছে, তো এটার সমাধান হলো যে গাছ কুকরি লাগা ওষুধ, এটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা শুধু ফ্রেশ পানি কিংবা ঠান্ডা সাদা পানি দিয়ে ব্যবহার করব। আমরা সবাই চেষ্টা করব সঠিকভাবে সঠিক নিয়মে কীটনাশক ব্যবহার করার জন্য। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর হোক সবার জীবন। আসসালামু আলাইকুম।